সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই জুম্মার দিনে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আগমন করার এবং প্রয়োজনীয় দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মোহতারাম হাজিরিন, যুগে যুগে অনেক সাধু, অনেক সন্ন্যাসী, অনেক গুরু, অনেক মনীষী মানুষকে নানা মতের দিকে, নানা পথের দিকে আহ্বান করেছে। কেউ একমাত্র ভোগবাদকেই মানুষের জন্য শান্তির অবকাঠামো সাব্যস্ত করেছে, যে ভোগের মাঝেই শান্তি, মানুষকে এই দাওয়াত দিয়েছে। আবার কেউ কেউ বৈরাগ্যের মাঝেই মানুষের মুক্তি, এই দাওয়াত নিয়ে এসেছে। কেউ কেউ নিজের পূর্বপুরুষদের নানা রকম প্রতিমা, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্যে তাদের প্রতিমা, তাদের ভাস্কর্য বানিয়েছে, পর্যায়ক্রমে তাদের উপাসনা শুরু করেছে। আবার কেউ কেউ আকাশের চন্দ্র, সূর্য, নক্ষত্র সেগুলোকে পূজনীয় সাব্যস্ত করেছে। কেউ মানুষের বিবেককেই সর্বোচ্চ আদালত, সত্য মিথ্যা ভালো মন্দ নির্ণয়ের একমাত্র মাপকাঠি এবং মানদণ্ড সাব্যস্ত করেছে। আবার কেউ বা মানুষের বিবেককে অর্থহীন সাব্যস্ত করে নানা রকম রূপকথার গল্প, বিভিন্ন রকম অদ্ভুত কিচ্ছা কাহিনী এবং কুসংস্কারকে নিজেদের জীবনের মধ্যে ঠাঁই করে দিয়েছে। তো নানা পথ, নানা মত এই পৃথিবীর মানুষ দেখেছে। অনেকে তো এক পর্যায়ে নিজেকেই খোদা দাবি করে বসেছে, নিজেকেই অনেকে খোদার আসনে বসিয়েছে। আবার কেউ কেউ খোদার ধারণাকেই অস্বীকার করেছে, যে খোদা বলতে কিছু নেই, পরকাল বলতে কিছু নেই। এই দাওয়াত নিয়েও অনেকে এই দুনিয়াতে কাজ করেছে। কোনো কোনো ব্যক্তিবর্গ জনগণকেই সর্বময় ক্ষমতার অধিকারী সাব্যস্ত করেছে, মানুষকেই সর্বময় ক্ষমতা, সার্বভৌম ক্ষমতার মালিক সাব্যস্ত করেছে। আবার কেউ বা মানুষের মালিকানাকে, জনগণের মালিকানাকে অস্বীকার করে রাষ্ট্রকেই সমস্ত কিছুর মালিক সাব্যস্ত করেছে। এভাবেই মানুষের মাঝে নানা পথ, নানা মত এর সৃষ্টি হয়েছে। মানুষের সাফল্য এবং মুক্তি কোন পথে, নানা ঋষি মনীষী এই বিষয়ে তারা নানা রকম মত মানুষের সামনে ব্যক্ত করেছে এবং সকল মতেরই কিছু না কিছু অনুসারী জুটে গিয়েছে। অথচ মানুষের জীবনের, মানুষের দুনিয়া এবং আখিরাতের মুক্তি এবং সফলতার পথ হচ্ছে একটা, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সমস্ত আম্বিয়া কেরাম যে সিরাতে মুস্তাকিমের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার মনোনীত যে পথ সিরাতে মুস্তাকিম, সেই পথ একটা। সমস্ত আম্বিয়া কেরাম সেই এক পথের দিকেই দাওয়াত দিয়েছেন। মানুষ পৃথিবীর সূচনা লগ্নে একটাই পথ এবং একটাই মতের অনুসারী ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন দুনিয়াতে পাঠালেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান সন্ততি তাদের দ্বারা দুনিয়া আবাদ হতে শুরু করলো, তখন কিন্তু পথ একটাই ছিল, মত একটাই ছিল, ভিন্ন করে মত, ভিন্ন করে পথ ছিল না।
পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা সেই কথা বলেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, সকল মানুষ একটা দল এবং একটা মতের অনুসারী ছিল। মানুষের মধ্যে ভিন্ন মত ছিল না, যে পথ একটাই, মুক্তির পথ একটাই, সফলতার পথ একটাই, ভিন্ন করে পথ ছিল না। কানান নাসু উম্মাতাও ওয়াহিদা ফাবাসাল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। কিন্তু সময়ের ব্যবধানে আম্বিয়া কেরামের অনুপস্থিতির সুযোগ নিয়ে মানুষরা নিজেদের মতো পথ তৈরি করেছে, নিজেদের মতো মত তৈরি করেছে। তো যখনই মানুষ এভাবে সীমালঙ্ঘনের পথে অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলার মনোনীত পথকে বাদ দিয়ে, সিরাতে মুস্তাকিমের পথকে বাদ দিয়ে ভিন্ন পথ, ভিন্ন মতের অনুসরণ করতে গিয়েছে, আল্লাহ তাআলা তখনই নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন মানুষকে আবার সিরাতে মুস্তাকিমের উপর ওঠানোর জন্য, সফলতা এবং মুক্তির পথের দিকে মানুষকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন। যে সমস্ত নবী রাসূলগণের কাছে আল্লাহ তাআলা তার কিতাব নাযিল করেছেন, ওয়া আনজালা মাহুমুল কিতাব, আল্লাহ তাআলা এই সমস্ত নবী এবং রাসূলের নিকটে কিতাব নাযিল করেছেন কেন? যেন তারা মানুষের মাঝখানে ফয়সালা করে দেন, ফি মাখতালাফু ফি, যে সকল বিষয়ে মানুষরা মতবিরোধে জড়িয়ে পড়েছে, নিজেদের খেয়াল এবং খুশি অনুসারে মত এবং পথ সাব্যস্ত করেছে, সেই সমস্ত পথ এবং মত যে মুক্তি এবং সফলতা দিতে পারে না, বরং আল্লাহ তাআলার মনোনীত সিরাতে মুস্তাকিমের পথই একমাত্র মানুষকে মুক্তি এবং সফলতা দিতে পারে, এই বিষয়টি মানুষের সামনে পরিষ্কার করার জন্যই আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণকে দুনিয়াতে যুগে যুগে পাঠিয়েছেন। এজন্য আসলে আমরা যে যে মতের অনুসারী হই না কেন, যে যে পথের অনুসারী হই না কেন, আমাদের সকলের পথ, মূল পথ আসলে একটাই, সেটা হচ্ছে নবী এবং রাসূলগণের পথ। নবী এবং রাসূলগণের পথে যদি আমি থাকি তো আমি সঠিক পথে আছি, আর নবী এবং রাসূলগণের পথ থেকে আমার যতটুকু আমি দূরে সরব ততটুকু আমার বিচ্যুতি, আমি ভুল পথে আছি। এদের আমি যে মতটা লালন করতেছি আমার মাপা উচিত এই মতটা কি নবী এবং রাসূলগণের মত কিনা। নবী এবং রাসূলগণের মত কি সেটা পরিষ্কার পবিত্র কোরআনে কারীম খুললেই যার কারো সামনে স্পষ্ট হয়ে যাবে। আমি যে পথে চলতেছি এটা কি নবী এবং রাসূলের পথ কিনা, আমি যে মত অবলম্বন করতেছি, যে মতকে আমি সমর্থন করতেছি, এই মতটা কি নবী এবং রাসূল সমর্থিত মত কিনা, এটা আমাদের নিজেদের বুঝে নেওয়া চাই। এই জন্য আমরা আমাদের সকলেই আমাদের দুনিয়ার জীবনের মুক্তি সফলতা চাই, আখিরাতের জীবনেরও মুক্তি এবং সফলতা চাই। কিন্তু মুক্তি এবং সফলতা তো আসলে আছে হচ্ছে সিরাতে মুস্তাকিমের মাঝে। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ তাআলার কাছে সবসময় চাই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার নিয়ামত, নবুয়তের নিয়ামত, রিসালাতের নিয়ামত যাদেরকে দিয়েছেন, আম্বিয়া কেরামের পথ, সেই পথ হচ্ছে সিরাত মুস্তাকিমের পথ। কাজী নবীওয়ালা পথ, নবীওয়ালা মত যেটা সিরাত মুস্তাকিমের পথ এবং মত, সেই পথে এবং মতে আমাকে পরিচালিত করেন। এটা তো আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলগণ মানুষকে মৌলিকভাবে কয়েকটা বিষয়ের দিকে দাওয়াত দিয়েছেন। এমন কোনো সময় ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত যে মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কোনো সতর্ককারী পাঠান নাই, এমন কোনো সময় ছিল না। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীরুন, এমন কোনো উম্মত নেই, এমন কোনো জাতি নেই, এমন কোনো গোষ্ঠী নেই যাদের জন্য আমার পক্ষ থেকে সতর্ককারী ছিল না।
মানুষ যখনই ভুল করেছে তাদেরকে সতর্ক করার জন্য আমি সতর্ককারী পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, রসুলগণকে আমি পাঠিয়েছিলাম। সমস্ত নবী এবং রসুলগণ মানুষকে আবার আল্লাহ তাআলার পথেই, সিরাত মুস্তাকিমের পথেই আহ্বান করেছেন। সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যেহেতু আর কোনো নবী রাসূল আগমন করবেন না, তার মাধ্যমেই আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন। এজন্য ইতিপূর্বের নবী রাসূলগণকে যদিও আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো গোষ্ঠী, নির্দিষ্ট কোনো এলাকার জন্য পাঠাতেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বীন এবং শরীয়ত দিয়েছেন, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব গোষ্ঠীর জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা মানব গোষ্ঠীর জন্য পাঠিয়েছেন। শুধু আরবের জন্য এমন না, বা শুধুমাত্র সেই 1400 বছর আগের মানুষদের জন্য ব্যাপারটা এমন না। আরব হোক, অনারব হোক, সে যে অঞ্চলেরই অধিবাসী হোক না কেন, সে যে সময়ের মানুষই হোক না কেন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব গোষ্ঠীর জন্যই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল রূপে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা সেটা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে সমস্ত মানব গোষ্ঠীর জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা রূপে পাঠিয়েছি। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার যে রিসালাত, এটা সমগ্র মানব গোষ্ঠীর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর কোনো নবী এবং রাসূল আসবে না, সিরাতে মুস্তাকিমের দিকে মানুষকে আহ্বান করবে কে? মানুষকে সঠিক পথের দিশা দিবে কে? আল্লাহ তাআলা এই উম্মতের উপর জিম্মাদারি দিয়েছেন। এই উম্মতের জিম্মাদারি হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, সমস্ত আম্বিয়া কেরামের যে মিশন ছিল, তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রতি মানুষকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটা এই উম্মতের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বোত্তম উম্মত সাব্যস্ত করা হয়েছে, বানানো হয়েছে। কেন? উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কারণ তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষের উপকার করা। মানুষের উপকার কিসের মাঝে নিহিত? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত রসুল এবং নবীগণ যে জিম্মাদারি পালন করেছেন, মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, নিষেধ করা, এই জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর দিয়ে দিয়েছেন। কাজে এই উম্মতের সেই শুরুলগ্ন থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তারা তাদের সামর্থ্য অনুসারে, সাধ্যানুসারে এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার কাজে তারা রত আছেন। আজকে যে বিষয়টা আমি মৌলিকভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই যে আম্বিয়া কেরাম মৌলিকভাবে যে দাওয়াতগুলো দিয়েছেন, সেই দাওয়াতগুলো কি ছিল? আম্বিয়া কেরাম, সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াত এক ছিল, কারণ সিরাতে মুস্তাকিম তো একটাই, সঠিক পথ একটাই পথ। সমস্ত আম্বিয়া কেরাম মানুষকে মৌলিকভাবে 6টা বিষয়ের দিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলগণের এই 6 বিষয়ের দাওয়াত সমস্ত নবী এবং রাসূলগণ দিয়েছেন। নবী এবং রাসূলগণের দাওয়াতের 1 নম্বর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল হচ্ছে তাওহীদ, আকাইদ। মানুষের আকীদা এবং বিশ্বাস কি হবে? মানুষ যদি সঠিক আকীদা পোষণ করে, সঠিক বিশ্বাসকে লালন করে, এটা ছিল সমস্ত আম্বিয়া কেরামের মেহনতের সর্বপ্রথম এবং সর্বপ্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এজন্য এই তাওহীদের মধ্যেও মৌলিকভাবে 3টা বিষয় ছিল। আকাইদের মধ্যে, আকীদা এবং বিশ্বাসের মধ্যেও সমস্ত আম্বিয়া কেরাম মৌলিকভাবে 3টি বিষয়ের দিকে মানুষকে আহ্বান করেছেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ।
আল্লাহ তাআলা একমাত্র রব, তিনি ছাড়া আর কোন রব নাই। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলাই, সব কিছু তার পক্ষ থেকেই হয়, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, কাজেই ইবাদত করতে হবে একমাত্র তারই, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সমস্ত নবী এবং রাসূলগণের দাওয়াত এটাই ছিল। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার পূর্বেও যত রাসূলগণকে আমি পাঠিয়েছি, যত নবীকে আমি পাঠিয়েছি, ইল্লা নূহ ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, সবার কাছে আমি একটা আদেশই দিয়েছি যে তোমরা মানুষকে দাওয়াত দাও এই কথার যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত। কাজে তোমরা যে নানা কিছুর ইবাদত করতেছো, আল্লাহকে পাওয়ার জন্য এই সমস্ত ইবাদত করতেছো, এই নাম তোমরা দিয়েছো, এগুলো তোমাদেরকে বর্জন করতে হবে। কারণ ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, অন্য কোনো কিছুকে পূজনীয় ইবাদতের উপযুক্ত সাব্যস্ত করা যাবে না। তো সমস্ত আম্বিয়া কেরামের যে আকাইদের দিকে মানুষকে ডাক দিয়েছেন, মানুষ যে নানা রকম শিরিক এবং কুফরের মাঝে লিপ্ত হয়েছিল, সেগুলোকে বর্জন করে মানুষ যেন এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে। আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসেবেও আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সমস্ত আম্বিয়া কেরাম এই তাওহীদের যে আকাইদ, বিশ্বাস, এই বিশ্বাসের দিকে মানুষকে ডেকেছেন। আম্বিয়া কেরাম আকায়েদের মৌলিক একটা বিষয় ছিল হচ্ছে নবীগণের রিসালাত। কোন ব্যক্তি আল্লাহকে মানলো কিন্তু তার সময়ের যে নবীকে মানলো না, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে গণ্য হবে না। আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে গণ্য হওয়ার জন্য যেমন আল্লাহকে একমাত্র রব হিসেবে গ্রহণ করতে হবে, একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে, পাশাপাশি সমকালীন যে নবী এবং রাসূল রয়েছেন, তিনি এবং তার পূর্ববর্তী সমস্ত নবী এবং রাসূল, তাদের প্রতি তার ঈমান থাকতে হবে। অন্যথায় আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা এটা বিশ্বাস রাখে কিন্তু নবীকে নবী মনে করে না, এই ব্যক্তি মুমিন না, এই ব্যক্তি কাফের। এই জন্য সমস্ত নবী এবং রাসূল যে মৌলিক আকীদার দিকে, বিশ্বাসের দিকে মানুষকে ডেকেছেন, এর মধ্যে একটা ছিল এই, আমি কিন্তু আল্লাহর রাসূল, আমাকেও বিশ্বাস করতে হবে তোমার। আমি যা কিছু বলি নিজের পক্ষ থেকে বলি না, এটা আল্লাহর পক্ষ থেকে বলি। ইন্নী লাকুম রাসূলুন আমিন, সমস্ত নবী রাসূল এই কথা বলেছেন। দেখো, ইন্নী লাকুম রাসূলুন, আমাকে তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে, এবং আমিন, আমি বিশ্বস্ত। আমার উপর তোমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারো, কারণ আমি মিথ্যা বলি না। যা কিছু বলি আল্লাহর পক্ষ থেকে বলি। কাজে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আম্বিয়া কেরাম সমস্ত নবী এবং রাসূলগণ মানুষকে যে মৌলিক আরেকটা আকীদার দিকে আহ্বান করেছেন, সেটা হচ্ছে আখিরাতের বিশ্বাস। আল্লাহকে মানলো, রাসূলকে মানলো, পরকালকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, সে কি মুমিন হতে পারবে? কেউ যদি মুমিন হিসেবে নিজেকে দাবি করতে চায়, আল্লাহর একত্ববাদে যেমন তাকে বিশ্বাসী হতে হবে, নবীকে নবী হিসেবে মানার ব্যাপারে যেমন তাকে বিশ্বাস করতে হবে, ঠিক এমনি ভাবে আখিরাতকে তার অকাট্যরূপে বিশ্বাস করতে হবে যে এই মৃত্যুর পরে, এই দুনিয়ার জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি আছে, এবং দুনিয়ার ভালো মন্দ সবকিছুর হিসাব সেখানে দিতে হবে। ভালোর জন্য পুরস্কার আর মন্দের জন্য শাস্তি আমাকে পেতে হবে, এই বিশ্বাস, এটা আম্বিয়া কেরামের দাওয়াতের একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, আখিরাতের বিশ্বাস। সমস্ত আম্বিয়া কেরাম এই মৌলিক তিনটা বিষয়ের, তিনটা আকীদার দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। এক নম্বর হচ্ছে তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। দুই নম্বর হচ্ছে নবী এবং রাসূলগণের যে রিসালাত এবং নবুয়ত, এটা। আর তিন নম্বর হচ্ছে আখিরাতের বিশ্বাস। এছাড়াও আরো কিছু শাখাগত আকীদা এবং বিশ্বাসের দিকেও নবীগণ মানুষকে দাওয়াত দিয়েছেন, যেমন ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার পাঠানো কিতাবের প্রতি বিশ্বাস। এগুলোও ছিল আরো কিছু কিছু শাখাগত বিষয়। তো মৌলিকভাবে মূল বিষয় ছিল এই তিনটা: আল্লাহ তাআলার একত্ববাদ, নবীর রিসালাত, আর তিন নম্বর হচ্ছে আখিরাত।
তো সমস্ত নবী এবং রাসূলগণ মানুষকে এই সমস্ত আকীদা এবং বিশ্বাসের দিকে ডেকেছেন, কারণ আকীদা এবং বিশ্বাস হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যদি আকীদা এবং বিশ্বাস যদি গলত থাকে, ভুল থাকে, আল্লাহ তাদের একত্ববাদের আকীদা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবিশ্বাস থাকে, সে যতই আমল করুক সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। এদের আকীদা এবং বিশ্বাসকে সংশোধন করা, এটা আম্বিয়া কেরামের দাওয়াতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, যে মানুষের মাঝে কোনো রকম শিরকের কোনো বীজ যেন মানুষের মাঝে থাকতে না পারে। এটা আম্বিয়া কেরামের দাওয়াতের মূল মিশন ছিল। আম্বিয়া কেরাম মানুষকে মৌলিকভাবে দ্বিতীয় যে বিষয়টির প্রতি দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইবাদাত। আম্বিয়া কেরামের দাওয়াতের মূল লক্ষ্য এবং প্রধান কাজ ছিল হচ্ছে, এক নম্বর কাজ ছিল হচ্ছে আকীদা। আকীদার দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, দেখো এটা কিন্তু সঠিক আকীদা, এটা কিন্তু ভুল আকীদা, ভুল বিশ্বাস, তোমরা যে বিশ্বাস লালন করতেছো এটা ঠিক না। আম্বিয়া কেরামের দাওয়াতের দ্বিতীয় মূলনীতি ছিল, যে মূলনীতির দিকে সমস্ত নবী এবং রাসূলগণ মানুষকে ডেকেছেন, সেটা হচ্ছে ইবাদতের দিকে। বরং আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এটা স্পষ্ট করে বলেছেন যে মানুষকে যে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে আমার ইবাদত করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো যেহেতু আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কাজে এটাতে বোঝাই যায় যে নবী এবং রাসূলগণের দাওয়াতের একটা মূল মেহনত হবে মানুষের ইবাদতের প্রতি আহ্বান। এই জন্য সমস্ত নবী এবং রাসূলগণ গণই মানুষকে ইবাদতের দিকে ডেকেছেন। হ্যাঁ, সমস্ত নবী এবং রাসূলগণের ইবাদতের পদ্ধতি একই ছিল এমন না, কিন্তু অধিকাংশ ইবাদতের ক্ষেত্রেই সমস্ত নবী এবং রাসূলগণের মূল বিষয় একই ছিল। নামাজ সমস্ত আম্বিয়া কেরামের উপরে ছিল, যাকাত সমস্ত আম্বিয়া কেরামের উপর ছিল। তো বিভিন্ন ইবাদত এমন আছে যে ইবাদতগুলোর প্রতি সমস্ত আম্বিয়া কেরামই মানুষকে ডেকেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তার সন্তানদেরকে নামাজের দিকে ডেকেছেন, যাকাতের দিকে ডেকেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারাও মানুষকে নামাজের দিকে ডেকেছেন, যাকাতের দিকে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের দিকে আহ্বান করেছেন। কাজে আমরা যে ইবাদতগুলো করি এগুলো এমন কোনো ইবাদত না যে এগুলো পূর্ববর্তী নবীরা এই সমস্ত ইবাদতের দাওয়াত দেন নাই, তা না, বরং পূর্ববর্তী নবী এবং রাসূলগণ মানুষদেরকে এই সমস্ত ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন। এমনকি জিহাদের মতো ফরজ বিধানও সেই মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জিহাদের দিকে আহ্বান করেছেন। বনী ইসরাইলের উপরও আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছিলেন। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বনী ইসরাইলের সেই ইতিহাস উল্লেখ করেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল। বনী ইসরাইল তো নানাভাবেই তৎকালীন সময়ে রাজন্যবর্গদের দ্বারা নির্যাতিত হচ্ছিল। তারা তাদের নবীদেরকে বারবার বিরক্ত করতেছিল যে আল্লাহ এখনো কেন জিহাদকে ফরজ করে না। আল্লাহ তাআলা নবীগণ বলেছিলেন যে দেখো, যদি আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দেয় তখন কি তোমরা সেটা করবা? তারাও বলছিল কেন করব না, আমাদের বাড়ি ঘর থেকে বহিষ্কার করা হয়েছে, আমাদের সন্তানদেরকে আমাদের সামনে হত্যা করা হয়েছে, জিহাদ কেন করব না। আল্লাহ তাআলা এদের ইতিহাস উল্লেখ করে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর জিহাদকে ফরজ করে দেওয়া হলো তখন দেখা গেল তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, অল্প সংখ্যক লোক শুধুমাত্র সেই ফরজ বিধান পালন করলো আর সবাই পিছু টান দিয়ে দিল। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই শরীয়তের যে সমস্ত ইবাদতগুলো রয়েছে, আম্বিয়া কেরাম সমস্ত নবী এবং রাসূলগণই মানুষদেরকে ইবাদত দিকে আহ্বান করেছেন। শুধুই ঈমানের ডাক দিয়েছেন এমন না, শুধুই মাত্র মানুষকে আকীদা বিশ্বাস সংশোধন করতে বলেছেন এমন না, বরং নিয়মিত তাকে ইবাদতের মধ্যে থাকতে হবে। মানে ঈমান ঠিক কাজে সব ঠিক এমন না, ঈমান তো ঠিক হইতেই হবে, পাশাপাশি ইবাদতগুলো ঠিক হইতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়া আখিরাতের মুক্তি পাওয়া যাবে না। আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য আমি করলাম না, আখিরাতের মুক্তি এবং সফলতা এতে লাভ করা যাবে না।
এই জন্য সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াতের মেহনতের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল সমস্ত আম্বিয়া কেরাম মানুষকে ইবাদতের দিকে ডেকেছেন। ইবাদতের পদ্ধতির মধ্যে কিছু বৈচিত্র্য ছিল, কিছু ভিন্নতা ছিল, কিন্তু মৌলিক ইবাদত এগুলো সাদৃশ্যপূর্ণ ছিল, একই ছিল। আম্বিয়া কেরাম মানুষকে মৌলিকভাবে তৃতীয় যে বিষয়টির দিকে দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে মানুষের মুআমালা, মানুষের লেনদেন কি হবে, আয়টা কিভাবে করবে, সে ব্যয়টা কিভাবে করবে, মানুষের সাথে লেনদেনগুলো সে কিভাবে করবে, এগুলোকে সঠিকভাবে পরিচালিত করা, এটা আম্বিয়া কেরামের দাওয়াতের মেহনতের একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা যুগে যুগে বহু মানুষকে তো সম্পদ দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিরাট সম্পদশালী ছিল কারণ, ইতিহাস আমরা পড়েছি, কিন্তু সম্পদের হক সে আদায় করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, দেখো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে যে সম্পদ দান করেছেন এই সম্পদের মাধ্যমে তুমি আখিরাত তালাশ করো। এই সম্পদ সবটাই তোমার একচ্ছত্র মালিকানা, ব্যাপারটা এমন না, বরং সম্পদের প্রকৃত মালিক তো আল্লাহ তাআলা, তোমাকে কিছু কাল আল্লাহ তাআলা ভোগ করার জন্য দিয়েছেন। এই জন্য ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছেন এর দ্বারা তুমি আখিরাত কামাই করো। তবে ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তবে এর অর্থ এই না যে সব সম্পদ দিয়ে নিজে ফকির হয়ে দাও, তা না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তো আল্লাহ তাআলা তোমার ভোগের জন্য, তোমার প্রয়োজনের জন্য, তোমার প্রয়োজনগুলো পূরণ করার জন্য যে বরাদ্দ আল্লাহ তাআলা রিজিক হিসাবে তোমার জন্য রেখে দিয়েছেন, লা তানসা, সেটাকেও তুমি ভুলে যেও না। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা তোমার প্রতি যে ইহসান করেছেন, যে দয়া করেছেন, তোমার জিম্মাদারি আল্লাহর মাখলুকের প্রতি তেমনি দয়া করা। এই জন্য সমস্ত নবী এবং রাসূলগণ মানুষদেরকে লেনদেনগুলোকে সঠিকভাবে করার দিকে আহ্বান করেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা লক্ষ্য করি, তিনি তার উম্মতদেরকে বলেছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে তার ইতিহাস উল্লেখ করেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আমি মাদায়েন এলাকায় তাদেরই ভাই, তাদেরই বন্ধু শুআয়বকে আমি নবী হিসেবে পাঠালাম। শুআয়ব মানুষকে দাওয়াত দিল, কালে ইয়া কওমি উবুদুল্লাহ, তিনি মানুষকে দাওয়াত দিলেন, আমার কওম উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নাই। এবং তিনি এরপর মানুষকে বলে, ওয়ালা তানকুসুল মিকয়াল ওয়াল মিজান বিল কিসত, তোমরা মানুষকে ওজনে এবং মাপে কম দিও না, বরং ইনসাফের সাথে দাও। তো এই যে আম্বিয়া কেরামের এই দাওয়াত, আম্বিয়া কেরাম শুধুমাত্র ইমানের দিকে দাওয়াত দিয়ে শুধু নামাজ রোজা হজ যাকাত ঠিকঠাক করতে বলছেন, ব্যাপারটা এমন না, বরং একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করবে, একজন ক্রেতা কিভাবে তার পণ্যটা ক্রয় করবে, একজন ব্যক্তি তার ব্যক্তিগত ব্যবসা কিভাবে পরিচালনা করবে, একটা সামাজিক ব্যবসাগুলো কিভাবে পরিচালনা করবে, মানুষ যৌথ ব্যবসাগুলো কিভাবে পরিচালনা করবে, সমস্ত আম্বিয়া কেরামই, আপনি ইতিহাস যদি তালাশ করেন, ইতিহাস কেন পবিত্র কোরআনে কারীম খুলেন না আপনি, পবিত্র কোরআনে কারীমের মধ্যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত লেনদেন সংক্রান্ত বহু আয়াত পবিত্র কোরআনে কারীমের মাঝে এসেছে। বরং আমাদের এই অঞ্চলে, বাংলাদেশ, এই হিন্দুস্তান অঞ্চলে সর্বপ্রথম যাদের দ্বারা ইসলাম পৌঁছে, তারা ছিলেন ব্যবসায়ীদের মাধ্যমে, সাহাবায়ে কেরাম বা মতান্তরে তাবিঈদের মাধ্যমে সর্বপ্রথম আমাদের এই চট্টগ্রাম এলাকা দিয়ে সর্বপ্রথম ইসলামের দাওয়াত এই অঞ্চলের মানুষের কাছে পৌঁছে। এবং সেই সময়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময়ই এই অঞ্চলের মানুষ ইসলাম গ্রহণের সুযোগ পেয়ে যায়। খুব অল্প সংখ্যক ছিল তারা, কিন্তু ইসলামের প্রচার প্রসার, এটার বিস্তারে মুসলমান ব্যবসায়ী বৃন্দের বড় একটা ভূমিকা ছিল। তাদের যে বিশ্বস্ততা এবং লেনদেনে তাদের যে স্বচ্ছতা, এটা দেখেই বিধর্মীরা মুগ্ধ হয়ে তারা দলে দলে ইসলাম গ্রহণ করে। কাজে আম্বিয়া কেরামের দাওয়াতের মেহনতের একটা মূল লক্ষ্য ছিল মানুষের লেনদেনগুলো কিভাবে হবে, এই বিষয়ে তারা আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতরুকু পর্যন্ত বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, একজন বিশ্বস্ত সৎ ব্যবসায়ী
তার হাসর হবে আম্বিয়া কেরামের সাথে, সিদ্দিক এবং শহীদদের সাথে তার হাসর হবে। এবং ব্যবসার ফজিলত কত, সে ব্যবসা করতেছে, আমরা তো ভাবতেছি সে দুনিয়াদারি করতেছে, কিন্তু এই দুনিয়াদারি সে যদি সঠিকভাবে করে, আল্লাহর হুকুম অনুসারে করে, এই হুকুম অনুসারে করার মাধ্যমে সে আখিরাত কামাই করতে পারে। আখিরাত কামাই করার জন্য শুধু মসজিদে বসে থাকবে ব্যাপারটা এমন না, আপনি আপনার দোকানে বসেও আখিরাত কামাই করতে পারবেন। বড় শরীয়ত এইটাই চায়, মসজিদে যখন জিম্মাদারি মসজিদে পালন করেন, ঘরে যখন জিম্মাদারি ঘরের জিম্মাদারি পালন করেন, দোকানের জিম্মাদারি সময় দোকানের জিম্মাদারি সঠিকভাবে পালন করেন, এগুলো সবকিছু আপনার আখিরাতের অংশ। আম্বিয়া কেরামের দাওয়াত এবং মেহনতের মূল একটা বিষয় ছিল হচ্ছে এই মানুষের মুআশারাগুলো সংশোধন করা, মানুষের পরিবার জীবন কিভাবে পরিচালিত হবে, সামাজিক জীবন কিভাবে পরিচালিত হবে, একের উপর অপরের কি কি হক এবং অধিকারগুলো রয়েছে, একের উপর অপরের কি কি দায়িত্ব এবং কর্তব্যগুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো পবিত্র কোরআন কারীমের মাঝে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মাঝে এগুলো অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয় সেখানে উল্লেখ আছে। একজন সন্তান জন্মগ্রহণ করার পরে তার ব্যাপারে বাবা মার কি জিম্মাদারি, সে যখন একেবারে শিশু মাত্র জন্মগ্রহণ করলো তখন তাকে কি কি জিম্মাদারি পালন করতে হবে, সে যখন তারুণ্যে পৌঁছলো, বাল্য বয়সে পৌঁছলো, কৈশোরে পৌঁছলো, কিভাবে তখন জিম্মাদারি পালন করতে হবে, এবং তার বিবাহ শাদী কিভাবে পরিচালিত হবে, বিবাহ সংক্রান্ত হুকুম আহকাম বলে দিয়েছেন, দুধ পান সংক্রান্ত হুকুম আহকাম বলে দিয়েছেন, প্রতিবেশীর কি হক পবিত্র কোরআন কারীমের মাঝে হাদিসের মাঝে উল্লেখ হয়েছে, আত্মীয়দের কি হক সেটা উল্লেখ হয়েছে, শ্রমিকের কি হক মালিকের কাছে এটা উল্লেখ আছে, কর্মচারী কি হক কর্মকর্তার কাছে এটা উল্লেখ আছে। এমন কোনো বিষয় নাই পবিত্র কোরআন এবং হাদিসের মাঝে এই মুআশারা সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ হয় নাই। স্বামীর উপর কি হক, স্ত্রীর উপর কি হক উল্লেখ করে দেওয়া হয়েছে। এই যে আম্বিয়া কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম মানুষকে এই সমস্ত বিষয়ের দিকে দাওয়াত দিয়েছেন যে তোমাদের মুআশারাগুলো সংশোধন করো, কারণ মুআশারা ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ। মানুষের সমস্ত পরিবারকে কেন্দ্র করেই গড়ে ওঠে। একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য একটা সুন্দর পরিবার গঠনের কোনো বিকল্প নেই, কারণ সমস্ত কয়েকটা পরিবারেরই সমষ্টি। কাজে আমাদের পরিবারগুলো যদি ইসলামের আলোকে গড়ে ওঠে, আমাদের সমাজ জীবন ইনশাআল্লাহ ইসলামের আলোকে গড়ে উঠবে। এই জন্য আমরা নবী আম্বিয়া কেরাম তাদেরকে দেখতে পাই, তারা মানুষকে এই সমস্ত বিষয়ের দিকে আহ্বান করেছেন, মানুষের মুআশারার দিকে আহ্বান করেছেন যে এইভাবে তোমরা চলো। এমনকি সন্তান তার বাবা মায়ের সাথে কি আচরণ করবে, কখন কি আচরণ করবে, বাবা মা যখন সবল তখন কি আচরণ করবে, বাবা মা যখন দুর্বল তখন কি আচরণ করবে, এমনকি বাবা মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর সন্তানের দায়িত্ব কর্তব্য কি হবে সেটা পর্যন্ত উল্লেখ করা আছে। এগুলো সব হচ্ছে মুআশারার অংশ। আম্বিয়া কেরাম মানুষকে মৌলিকভাবে আরো যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে আহ্বান করেছেন এবং সমস্ত আম্বিয়া কেরাম আহ্বান করেছেন, সেটা হচ্ছে সিয়াসাত এবং রাষ্ট্র পরিচালনা। একটা রাষ্ট্রের অবকাঠামো কি হবে, মূলনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, দণ্ডবিধি কি হবে, মৌলিক বিষয়গুলো সম্পর্কে সমস্ত আম্বিয়া কেরাম মানুষকে সতর্ক করেছেন। কোন কোন আম্বিয়া কেরাম তো সরাসরি রাষ্ট্রকর্মের মধ্যে অংশগ্রহণ পর্যন্ত করেছেন। হয়তো ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি, তৎকালীন মিশর ছিল পৃথিবীর একটা বড় পরাশক্তি, অর্থনৈতিক পরাশক্তি, সামরিক পরাশক্তি ছিল। সেখানে তিনি অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ জিম্মাদারি পালন করেছেন এবং যিনি বাদশা ছিলেন তাকে নিয়মিত পরামর্শ তিনি দিতেন, তার প্রধান পরামর্শদাতা ছিলেন তিনি। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তো পুরোপুরিভাবেই রাষ্ট্র পরিচালনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা তো বিশাল রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে উল্লেখ করেছেন, এত প্রতিপত্তি এবং এত ক্ষমতা ইতিপূর্বেও কাউকে দেওয়া হয় নাই, ভবিষ্যতে আর কারকে দেওয়া হবে না। এত বিশাল রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর সেখানে তো পুরোপুরিভাবে ইসলামী রাষ্ট্র তৈরি করেছেন এবং ইসলামী রাষ্ট্রের মূলনীতি কিগুলো কি হবে এটা সমাজের সামনে পরিষ্কার করে দিয়েছেন। সমস্ত আম্বিয়া কেরাম রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেননি, কিন্তু রাষ্ট্র পরিচালক যারা ছিলেন তাদের দায়িত্ব এবং কর্তব্য কি হবে এই দিকে তারা আহ্বান করেছেন। আর বাস্তবময় রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে পুরোপুরিভাবে সেগুলিকে পরিষ্কার করে দিয়েছেন। কাজে কোনো ব্যক্তি যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা,
এটা হয়তো সে ব্যক্তি মূর্খ অথবা ইসলাম সম্পর্কে সে অজ্ঞ, সে কিছুই জানে না। আর জেনে বুঝে যদি বলে থাকে, ইসলামের মাঝে তার কোনো অংশ নাই। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম আল্লাহ তাআলা যেভাবে হুকুম নাযিল করেছেন, যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অনুসারে যে ব্যক্তি ফয়সালা করবে না, এটা যদি সে ইচ্ছাকৃতভাবে করে, তাহলে সে ব্যক্তি ইসলামের মাঝে তার কোনো অংশ নেই, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যদি মনে করে যে ইসলাম যেটা বলছে এটাই যে মানে অপ্রচলিত, এটা চলবে না, ইসলাম এটা ইনসাফ করে না, জুলুম করছে, ইসলামকে যদি অপ্রয়োজনীয় মনে করে, তাহলে সে ব্যক্তির ইসলামের মাঝে কোনো অংশ থাকবে না। হ্যাঁ, যে ব্যক্তি জানে ইসলামই বেস্ট, ইসলামই হওয়া দরকার, কিন্তু আমি আমার অপারগতা অক্ষমতার কারণে হয়তো পারতেছি না, সেটা ভিন্ন কথা। কিন্তু জেনে বুঝে কেউ যদি ইসলামকে স্বীকার করে, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা মনে করে, এই ব্যক্তি মুসলমান থাকার আর সুযোগ নেই। এই যে সমস্ত আম্বিয়া কেরাম, আপনি পবিত্র কোরআনে কারীম খোলেন, আম্বিয়া কেরামের দাওয়াতের মেহনতের মূল একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল মানুষের সিয়াসাত, রাষ্ট্র কিভাবে চলবে। কারণ রাষ্ট্র কিভাবে চলবে এইটা যদি ঠিক না হয়, রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা, তারা যদি সঠিকভাবে রাষ্ট্রকে পরিচালনা না করেন, জনগণ কখনো নিজে নিজে একাকী সঠিক পথে চলতে পারবে না। কাজে রাষ্ট্রের জিম্মাদারি এইটা, এবং মুসলমানদের জিম্মাদারি এইটা যে তাদের রাষ্ট্রীয় কাঠামোগুলোকে, রাষ্ট্রের মূলনীতিগুলোকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওইভাবে পরিচালনা করার জন্য নিজের সামর্থ্য রচনার চেষ্টা করা। এটা আম্বিয়া কেরামের দাওয়াতের মেহনতের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। আম্বিয়া কেরামের দাওয়াত এবং মেহনতের মূল একটা কাজ ছিল হচ্ছে মানুষের আখলাককে সংশোধন করা, যেটার ব্যাপারে আমাদের অনেক দুর্বলতা। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আখলাক, নবীওয়ালা আখলাক আমাদের নেই। সমস্ত নবী এবং রাসূলদেরকে দেখেন, তাদের চরিত্র এবং মাধুর্য কত উচ্চতায় ছিল, কত অনুপম চরিত্রের অধিকারী তারা ছিলেন। তাদের সাথে নিজেদেরকে মিলায়া দেখি। আল্লাহ তাআলা তো এই সমস্ত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন তাদের আখলাক দেখব, নিজেদের আখলাককে ওইভাবে গড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো মহান চারিত্রিক গুণ অধিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন যে উত্তম চরিত্র এটা যেন মানুষের সামনে উপস্থাপন করে, এটাকে পূর্ণতায় পৌঁছে দিই। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা নবীদের যে জিম্মাদারি উল্লেখ করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমি যে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছি এর একটা মূল উদ্দেশ্য হচ্ছে ইউযাক্কিহিম, মানুষের তাজকিয়ে নফস। মানুষের নফসের মধ্যে আত্মিক নানা রকম ব্যাধি আছে, দুনিয়ার লোভ আছে, অহমিকা আছে, অপরের গীবত পরনিন্দা করার প্রবণতা আছে, ক্ষমতার লোভ আছে, অর্থের লোভ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে। এই সমস্ত বিষয়গুলোকে পরিশুদ্ধ করে মানুষকে উত্তম চরিত্রে গুণান্বিত করা, এটা আম্বিয়া কেরামের দাওয়াতের মেহনতের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। এমন এই কৃত্রিম সৌজন্যতা আমাদের বর্তমানে যেটা হয়, দেখা হলে খুব ভক্তি বিনয় প্রকাশ করতেছে, কিন্তু আড়ালে সরলেই দেখা যায় গীবত শুরু করে দিচ্ছে। দেখা হলে খুব সৌজন্যতা, ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করতেছে, সৌজন্য প্রদর্শন করতেছে, কৃত্রিম ভদ্রতা দেখাচ্ছে, কিন্তু আড়ালে চলে গেলে ভদ্রতার মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। আম্বিয়া কেরামের দাওয়াতের মেহনত এই জাতীয় কৃত্রিমতা, এই জাতীয় কৃত্রিম ভদ্রতা দেখানোর জন্য না, বরং বাস্তবিক অর্থে মানুষের জন্য ভেতর থেকে তার আখলাক যেন সুন্দর হয়, ভেতর থেকে সে যেন স্বচ্ছ এবং পরিষ্কার হয়, এবং তার বাহিরটা যেন আলোক উজ্জ্বল হয়। আম্বিয়া কেরামের মেহনতের মৌলিক একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। কাজেই আমরা যদি আমাদের দুনিয়ার জীবনে সফলতা এবং মুক্তি পেতে চাই, সমস্ত আম্বিয়া কেরাম সিরাতে মুস্তাকিমের এক পথ, যে পথের দিকে এই 6টা বিষয়ের দিকে আহ্বান করেছেন, এই 6টা বিষয়ে, এই 6টি বিষয় যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে সংশোধনী না আনবো, আম্বিয়া কেরামের যে পথ আছে সেই পথ অবলম্বন না করব, আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনের মুক্তি এবং সফলতা মিলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আম্বিয়া কেরাম এই যে সিরাতে মুস্তাকিমের দিকে আমাদেরকে আহ্বান করেছেন, এই সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।